এবার এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে চিকা মস্ক, মানে হচ্ছে মসজিদ। তো এইখানে এখন আমরা ঢুকবো। তো সামনে একটি মসজিদ আছে যেটার নাম হচ্ছে চিকা মসজিদ। তো দেখতে পাচ্ছ একদম মসজিদের সামনে এটা মেন গেট। তো এইখান থেকে প্রবেশ করবো। এই গেটটা প্রথমে আমরা এখানে দেখে নিই এখানে কি লেখা আছে। চিকা বা চামকান মসজিদ এক গম্বুজ বিশিষ্ট এই গৃহটিকে মসজিদ বললেও এটা সম্ভবত কোনো এক সমাধিস্থল। কথিত আছে যে সুলতান হোসেন শাহ 1493 থেকে 1519 খ্রিস্টাব্দে এটি কারাগার রূপে ব্যবহার করতেন। 14 শতকে নির্মিত চিকা মসজিদটি গৌড়ে অবস্থিত। প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রান্তে এবং কদম রসুলের দক্ষিণ পশ্চিমে অবস্থিত, যার একটি ঐতিহাসিক প্রাচীন গৌড় শহর ঐতিহাসিক ও স্থাপত্যিকভাবে একটি অনস্বীকার্য আকর্ষণের স্থান হিসেবে দাঁড়িয়ে আছে। এই শহরে ভ্রমণকারীদের আকর্ষণ করার অনেক কারণ রয়েছে, যার মধ্যে এর আকর্ষণীয় ও চিত্তাকর্ষক মসজিদগুলি গৌড়ের আকর্ষণকে আরও তীব্র করে তোলে। চিকা মসজিদ বা চামকান মসজিদটি একটি মসজিদ বা মসজিদের মতো, তবে মসজিদে প্রবেশ করার পরে ভবনের ভেতরের মিহরাবের অনুপস্থিতি, বিশাল স্তম্ভের সারি এবং হিন্দু মন্দিরের উপাদানগুলির ব্যবহার স্পষ্ট করে তোলে যে ভবনটি মসজিদ হতে পারে না। চামকান বা চিকা মসজিদটি নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ 1435 থেকে 1459 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করেছিলেন। লাল পোড়ামাটির ইট দিয়ে নির্মিত মসজিদটিতে একটি বিশাল একক গম্বুজ রয়েছে। স্থানীয়ভাবে মসজিদের জন্য চিকা শব্দটি বাদুরের এক স্থানীয় নাম থেকে এসেছে। গৌড়ের ধ্বংস এবং ধ্বংসের অনেক পরে চামকান শব্দটি চিকা বা বাদুর দ্বারা পূর্ণ হয়ে যায়। 1879 থেকে 80 সালের মধ্যে লেখা রয়্যাল ইঞ্জিনিয়ার্সের মেজর জেনারেল আলেকজান্ডার কানিংহাম গৌড় সম্পর্কে তার বইতে দাবি করেছেন যে সুলতান হোসেন শাহ 1493 থেকে 1519 খ্রিস্টাব্দ চামকান বা চিকা মসজিদটিকে অবশ্যই কারাগার বা চোরখানা হিসেবে ব্যবহার করেছিলেন। ধ্বংসপ্রাপ্ত থাকা সত্ত্বেও বাদুরগুলি এখনও সেখানে প্রচুর পরিমাণে রয়েছে। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, জাস্ট ওয়েদারটা অসম লাগছে, মানে জাস্ট অসাধারণ। মানে তোমাদেরকে এটা বলে বোঝানো যাবে না যে কি সুন্দর লাগছে আবহাওয়াটা আজকে। আর এখানে সব ছেলেমেয়ে দেখতে হচ্ছে একদম ক্যামেরা নিয়ে আসছে। দেবা কই দেবা কই এর ভেতরটা একটু দেখো। আগে থেকে লোকগুলো বুদ্ধি দিচ্ছিল। এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি মালদার গৌড়ের আরো একটি ঐতিহাসিক নিদর্শন দেখানোর জন্য, সেটি হচ্ছে ফিরোজ মিনার। ফিরোজ মিনারটি আবিসিনিয়ার দাস রাজবংশের দ্বিতীয় শাসক সৈফুদ্দিন ফিরোজ দ্বারা নির্মিত হয়েছিল, যিনি বারবক শাহকে পরাজিত করে সুলতান হয়েছিলেন। এই পাঁচতলা মিনারটি লাল ইট দিয়ে নির্মিত। স্মৃতিস্তম্ভের প্রবেশপথে সুন্দরভাবে খোদাই করা রয়েছে পোড়ামাটির নকশা। ভবনের ভিত্তি ব্যাস 6 মিটার, যার থেকে 12 দিক থেকে বিশিষ্ট 3 তলা টাওয়ারগুলি পৃথক করা হয়েছে। প্রতিটি তলা আলংকারিক স্ট্রিপ দ্বারা পৃথক করা হয়েছে। বাকি দুটি অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম তলা অন্য তিনটির তুলনায় বেশ গোলাকার এবং ব্যাস কম। সামনে যাবে ঢুকবো একটু পাই যাবে বন্ধ দিয়েছে না ওই তো সাইড দিয়ে। অসাধারণ একটা ওয়েদার, আর তার সাথেই একদম দেখতে পাচ্ছ এখানে দুটো বড় বড় বট গাছ রয়েছে ফিরোজ মিনারের একদম সামনে। অসাধারণ জায়গাটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ফিরোজ মিনারটি। তো যেহেতু আমাদের টাইমিংটা একটু ভুল হয়ে গেছে, তো টাইমিং অনেকক্ষণ পরে এসেছি, তাই জন্য আমাদেরকে এখানে গেট বন্ধ রয়েছে। তো এই জন্য সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি, মানে বাইরে থেকে আর কি। এটা হচ্ছে ফিরোজ মিনার। তো দেখি যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো সামনে দেখে।
তো দেখতে পাচ্ছ এইখানে একটা ইমেজ দেওয়া রয়েছে পর্যটন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার মালদা জেলায় আপনার নিঃসহ জেলায়। তো এই যে ফিরোজ মিনারটা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, এইটা হচ্ছে এইটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই দেখো বড় গাছটা কিন্তু অনেক বড়। আজকের ভিডিওটি আপাতত এইটুকুই। আর তোমাদের যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাও, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।